আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন পাওলো দিবালা। কোপা আমেরিকায় আর্জেন্টিনা দল থেকে এইভাবে বাদ পড়ে সাক্ষাৎকারে এসে একই বলল পাওলো দিবালা। দর্শক, আর্জেন্টিনা এ মাসেই কোপা আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে, যেখানে গুয়েতেমালা ও ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচ দুটি হবে। আগামী 10 জুন ইকুয়েডরের বিপক্ষে ও 14 জুন গুয়েতেমালার বিপক্ষে এই দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপরেই শুরু হবে কোপা আমেরিকা, যেখানে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচ থেকে খেলবে লিওনেল মেসিরা। আগামী 21 জুন কানাডার বিপক্ষের ম্যাচ দিয়ে এবারের কোপা আমেরিকা শুরু করে দিবে আর্জেন্টিনা। গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের কোপা আমেরিকার দলে রেখেছে বেশ কিছু নতুন চমক। তবে পাওলো দিবালার মতো খেলোয়াড়কে ডাক দেননি আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কলোনি। এবারের আসরে পাওলো দিবালা ডাক না পাওয়াটা অবাক করে দিয়েছে সবাইকেই। তবে হতাশ পাওলো দিবালাও, যেখানে সদ্য এক সাক্ষাৎকারে পাওলো দিবালা জানিয়েছেন, কোপা আমেরিকা থেকে আমার বাদ। আমি মনে করি আমি এই মৌসুমে কিছু দুর্দান্ত কাজ করেছি। আমি ডাক পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম। ডাক না পাওয়াটা আমার জন্য একটি ধাক্কা ছিল। আমিও মনে করি কোচদের জন্য নির্বাচন করা কঠিন। আমি স্কলোনির সিদ্ধান্তকে সম্মান করি। তার সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে এবং তিনি অবশ্যই দলের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছেন। আমি বাড়ি থেকে উল্লাস করব, যেমন আমি সব সময় থাকি যখন আমি দলে না থাকি। আমি দলে অনেক বন্ধু পেয়েছি এবং আমার সমস্ত হৃদয় দিয়ে আশা করি তারা পারবে। দর্শক, আর্জেন্টিনার দল থেকে বাদ পড়ে পাওলো দিবালার এমন আত্মবিশ্বাসী কথা আপনার কাছে কেমন লেগেছে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।